আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে স্বাগতম। আজকের যুগে ব্যবসা হোক বা ফ্রিল্যান্সিং সবখানে সবচেয়ে বেশি চাহিদা যে স্কিলের সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি কি জানেন বিশ্বের প্রায় 60% বেশি মানুষ প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করছে, আর সেই সুযোগটি কাজে লাগিয়ে লাখ লাখ মানুষ ঘরে বসে আয় করছে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডিজিটাল মার্কেটিং কি, কেন শিখবো, আর কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখে দ্রুত আয় করব। প্রথমেই আসি ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট ব্যবহার করে কোনো কোম্পানির পণ্য বা সেবার প্রচার বা প্রসার করাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের প্রধান কাজ। তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন নিত্য নতুন ডিভাইস, মিডিয়া বা প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন বিজ্ঞাপনের প্রচার বা প্রসারই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আগে যেমন মাইকিং করে, পোস্টারিং করে কোনো কিছুর প্রচার করা হতো, তা দিয়ে শুধুমাত্র স্থানীয় এলাকাতেই প্রচার করা সম্ভব হতো। কিন্তু এখন মানুষ চাইলেই নিজের এলাকা ছাড়াও দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন দেশের নিজের টার্গেটেড মানুষদের কাছে তার পণ্যের সেবা আদান প্রদান করতে পারছে এবং ঘরে বসে লক্ষ লক্ষ মানুষের কাছে পণ্যের প্রচার করতে পারছে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেমন সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট, ফেসবুক ইত্যাদির সাহায্যে ব্যবসায়িক প্রচার ও প্রসার করা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, যাকে আমরা অনলাইন মার্কেটিংও বলে থাকি। অর্থাৎ আধুনিক অনলাইন প্রযুক্তির মাধ্যমে যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে ডিজিটাল মার্কেটিং বলে। যেমন ফেসবুক একটি অনলাইন প্রযুক্তি, গুগল, ইউটিউব, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে এক একটা অনলাইন প্রযুক্তি। যেমন আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি সার্চ করি, হোস্টিং, লেখার সাথে সাথে দেখেন স্পন্সর এখানে আসলো, তার মানে এটা একটা অ্যাড চালাচ্ছে, টাকা দিয়ে, গুগলকে টাকা দিয়ে অ্যাড চালাচ্ছে। কেন? যেন তার এই অ্যাডটা সবার আগে আসে। আর এই কাজটা করাচ্ছে কাকে দিয়ে? ডিজিটাল মার্কেটারকে দিয়ে। এখানে ডিজিটাল মার্কেটার এই কাজটা করে দিছে বিদায় সবার আগে তার অ্যাডটা দেখাচ্ছে। এটাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের কাজ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো কি? ফেসবুক মার্কেটিং, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক এগুলো হচ্ছে এক একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সার্চ ইঞ্জিন। এখন আসি সার্চ ইঞ্জিন মার্কেটিং। গুগল, ইউটিউব, বিং এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। কোর্স করতে গেলে কি কি লাগবে? ব্যবসা বা ফ্রিল্যান্সিং হোক, যেটাই করতে যান কিছু সরঞ্জাম তো লাগবেই। আপনি যদি একটা ব্যবসা করার প্ল্যান করেন, তাহলে আপনাকে প্রথমে আগে একটা জায়গা নির্ধারণ করতে হবে, তারপর একটা ঘর তৈরি করতে হবে, তারপর সেখানে ডেকোরেশনের ব্যবস্থা করতে হবে, তারপর সেখানে পণ্য তুলতে হবে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং শেখার আগ্রহ প্রকাশ করেন, তাহলে সর্বপ্রথম আপনাকে একটা কি করতে হবে? বাসায় ল্যাপটপ বা কম্পিউটার অবশ্যই থাকতে হবে। সেটা মোটামুটি কনফিগারেশনের হলেই চলবে। অনেকেই বলে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, কিন্তু আপনি যদি একজন প্রফেশনাল মানের ফ্রিল্যান্সার হতে চান, ফ্রিল্যান্সারকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। মোবাইল দিয়ে কখনো ফ্রিল্যান্সিং হয় না। বেসিক কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। শুধু কম্পিউটার বাসায় থাকলেই হবে না, সেটা চালানো জানতে হবে, ইন্টারনেট চালানো জানতে হবে, বেসিক ইংলিশ জানতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং এ সব কাজ পারেন, সোশ্যাল মিডিয়া কোন, সার্চ ইঞ্জিন মার্কেটিং কোন, সবই পারেন, কিন্তু কথা বলতে পারেন না ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্টের কি বলে তা বুঝেন না, ক্লায়েন্টের ভাষা বুঝেন না এবং আপনার কথা ক্লায়েন্ট বুঝে না, তাহলে আপনি কেমনে কাজ করবেন? সেজন্য সবার আগে কি করতে হবে? ইংলিশেও ধারণা থাকতে হবে, ইংলিশে কথা বলা জানতে হবে, ইন্টারনেটের সংযোগ থাকতে হবে বাসায়। এখন আসছে যে কোর্সে আমরা কি কি শিখবো। কোর্সে শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি কি? সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যেমন ফেসবুক মার্কেটিং শিখবো। ফেসবুক মার্কেটিং কি, কেন শিখবেন? ফেসবুক মার্কেটিং শিখে কিভাবে উদ্যোক্তা হব এবং নিজের বিজনেস নিজেই গ্রো করব। ফেসবুক মার্কেটিং শিখে কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে বিদেশি বাইরের সাথে কাজ করে টাকা ইনকাম করব। ফেসবুক মার্কেটিং শিখে কিভাবে বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করে টাকা ইনকাম করব। ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ কিভাবে করব প্রফেশনালি। ফেসবুক পেজ ফুল কাস্টমাইজেশন এবং ম্যানেজ কিভাবে করব। ফেসবুক পেজের লোগো এবং কভার কিভাবে ডিজাইন করব। ফেসবুক পিক্সেল কিভাবে সেট আপ করব, কিভাবে করব, এগুলো সব শিখবো। এবং শুধু এগুলোই না, আরো অনেক কাজ আছে ফেসবুকের উপর। একটা ফেসবুক মার্কেটিং সম্পর্কে পুরোপুরি
ভাবে জানতে হলে কমপক্ষে 25 থেকে 30টা ক্লাস হয়ে যাবে। এখন ফেসবুক মার্কেটিং এর উপরে কাজের কোনো অভাব নেই। ধরেন আমি যদি ফাইবারে যাই, আমি যদি ফাইবারে গিয়ে সার্চ করি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই দেখুন অসংখ্য মানুষ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে সার্ভিস দেয়। এই যে ইনি কি করতেছে, ফেসবুক অ্যাড ক্রিয়েশন এবং ম্যানেজ করে দিবে। সে কি করছে, $300 করে নেবে, 647টা কাজের কমপ্লিট করছে অর্ডার, 1000+ অর্ডার কমপ্লিট করছে। ইনি কি করবে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস এবং লিডস এবং সেলস এর কাজ করে দিবে। সে $275 করে নেবে, 360টা কাজ কমপ্লিট করছেন। ইনি কি করবে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করে দিবে, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন করে দিবে, সে $100 করে নেবে। এরকম অসংখ্য কাজ আছে এখানে। আগে শিখুন, কাজের অভাব নাই, আগে শিখতে হবে ভালোভাবে। এখন আসি গুগল অ্যাডস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEM। গুগল অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করে, আপনি যদি বলতে চান যে গুগলে কেন যাই বা গুগল কেন ব্যবহার করি, তাহলে এর কয়েকটা কারণ আছে। মানুষ গুগলে যায় কারণ তথ্য খুঁজতে, যে কোনো প্রশ্ন, খবর, টিউটোরিয়ালের সমাধান খুঁজতে মানুষ গুগলে যায়। প্রোডাক্ট বা সার্ভিস খুঁজতে যায়। তারপর সমস্যার সমাধান পেতে, শিক্ষা ও রিসার্চের জন্য, ভিডিও, ইমেজ, ম্যাপ সার্চ করতে, লোকেশন ইত্যাদি। ডিজিটাল মার্কেটিং এর সাথে গুগলের সম্পর্ক হলো, যেহেতু সবাই তথ্য ও পণ্য খুঁজতে গুগলে যায়, তাই ব্যবসায়ীরা কি করে, তাদের ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চায়, যাতে তার পণ্যটা সবার আগে মানুষ দেখে এবং ওখান থেকে কিনে। এর জন্য তারা কি করে, SEO করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে তাদের। এই জন্যই গুগল অ্যাডস এত জনপ্রিয়। মানে আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখে গুগলকে কাজে লাগাতে চান, তাহলে আপনার ওয়েবসাইট কি করবে, গুগল সার্চে আসবে, র্যাঙ্কে আসবে। ওই যে দেখালাম সবার আগে একটা দেখা যাবে। এটা হলো কি করবে, তারা ডিজিটাল মার্কেটারকে দিয়ে করাবে। লোকাল এবং ইন্টারন্যাশনাল দুই ধরনের কি পাওয়া যায়, কাস্টমার পাওয়া যায় গুগলের উপরে ওইরকম 35 থেকে 40টা ক্লাস হবে ইনশাল্লাহ। অনেক ক্লাস আছে, অনেক কিছু জানার আছে গুগলে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ কিভাবে করে আমরা শিখবো। তারপরে হচ্ছে ইউটিউব SEO কিভাবে করে আমরা শিখবো। অর্গানিক ভাবে কিভাবে মার্কেটিং করা যায় টাকা ছাড়াও, সেগুলো আমরা শিখবো। ইউটিউব ভিডিও অ্যাডস কিভাবে করব, ইউটিউব ব্যানার এবং ডিসপ্লে অ্যাডস কিভাবে দিব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এগুলো সবকিছু আমরা শিখবো। ডিজিটাল মার্কেটিং শিখে আমরা 6টি কাজ করতে পারবো। কি ফ্রিল্যান্সিং করতে পারবো, লোকাল জব এবং ইন্টারন্যাশনাল জব করতে পারবো, ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে পারবো, ই-কমার্স বিজনেস করতে পারবো, লোকাল ড্রপ শিপিং এবং ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং করতে পারবো, এফিলিয়েট মার্কেটিংও করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো। তাহলে ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা, কাজের স্বাধীনতা পুরোটাই আপনার, সেখানে কোনো প্যারা থাকে না, কোনো সময়সূচি থাকবে না, একথায় আপনি নিজে আপনার বস। ফ্রিল্যান্সিং এর অনেক সংজ্ঞা থাকলেও আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে মূলত অনলাইন থেকে টাকা ইনকাম করাকেই আমরা বুঝি। অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টের চাহিদা মতো কাজ করে দিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ টাকা ও হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। এটাই হলো ফ্রিল্যান্সিং। আর যে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কাজটা করে নিল, উনি মূলত করলো কি, আউটসোর্সিং। এটাই হলো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর পার্থক্য। আপনি কাজ করে দিলেন, আপনি করলেন ফ্রিল্যান্সিং, আর আপনাকে দ্বারা যে কাজটা করে নিল, উনি করলো কি, আউটসোর্স। এখন আসি লোকাল জব এবং ইন্টারন্যাশনাল জব আমরা কিভাবে করতে পারবো। লোকাল জব করবেন কিভাবে, যে লোকাল ব্যবসার জন্য যে সার্ভিস দেওয়া, যে তার অ্যাডটা আমরা সবার আগে পৌঁছায় দিব, সবার আগে নিয়ে আসবো, সার্চ করলে যেন আমার ক্লায়েন্টের অ্যাডটা সবার আগে দেখতে পারে, এই কাজ থাকবে একজন ডিজিটাল মার্কেটারের। দোকান, রেস্টুরেন্ট, ক্লিনিক, ট্রাভেল এজেন্সি, স্কুল, অনলাইন শপ, এসব ব্যবসা এখন ফেসবুক, গুগল প্রমোশনের উপর নির্ভরশীল। আপনি তাদের জন্য ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করে দিবেন, তাদের বিজ্ঞাপন চালানো, তাদের কন্টেন্ট তৈরি, ওয়েবসাইট SEO করে দিবেন, আর এর জন্য ক্লায়েন্ট আপনাকে টাকা দেবে। লোকাল এজেন্সি বা কোম্পানিতে চাকরি করতে পারবেন। এখন অনেক মার্কেটিং এজেন্সি আছে যারা ডিজিটাল মার্কেটিং দের নিয়োগ দিয়ে থাকে। তারা অনেক এজেন্সি আছে, তারা ডিজিটাল মার্কেটারদের খুঁজে তারা ও তাদের এজেন্সিতে মান্থলি নিয়োগ দেয়। তারপরে এখানে তারা খুঁজে কিভাবে সার্চ করে, যে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ। যদি আমি এখানে ধরুন ফাইবারে যাই, আমি যদি ফাইবারে গিয়ে যদি সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারা এভাবে সার্চ করবে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টদের খুঁজবে এবং তার কি কি আসলে প্রয়োজন, তার চাহিদা মতো কে কাজটা করতেছে, তাকে খুঁজে নিয়ে তাকে মেসেজ করবে। তার সাথে দেখবে যে সে কি কি কাজ করতেছে, কত করে টাকা নিতেছে, বা
কিভাবে কাজ করবে, তখন সে ক্লায়েন্টকে মার্কেটারকে মেসেজ করবে, তার সাথে কথা বলে তাকে একটা মান্থলি জব হোক বা যাই হোক সে দিয়ে দিবে। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করার সুযোগ, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এসব সাইটে প্রোফাইল খুলে সার্ভিস দেওয়া। জনপ্রিয় সার্ভিস হচ্ছে কি এসইও, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো সার্ভিস সবচেয়ে বেশি। রিমোট জব করতে পারবেন। বিদেশি কোম্পানিগুলো সরাসরি ডিজিটাল মার্কেটারদের নিয়োগ দেয়। ডিজিটাল মার্কেটাররা এখানে কি করে, ঘরে বসে তাদের কোম্পানির কাজগুলো করে দেয়, তাদের ব্যবসা বা কোম্পানির কাজগুলো এখান থেকে করে দিচ্ছে। ইন্টারন্যাশনাল জব, ফ্রিল্যান্সিং বা রিমোট জব করতে পারবেন। এখন আসি যে লোকাল ড্রপ শিপিং এবং ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং। ড্রপ শিপিং মানে হলো আপনি অনলাইনে পণ্য বিক্রি করবেন কিন্তু নিজে পণ্য স্টকে রাখবেন না। ক্রেতা আপনার কাছ থেকে অর্ডার করলে আপনি সেই অর্ডার সাপ্লায়ার বা হোলসেলারের কাছে পাঠাবেন, তারা সরাসরি ক্রেতার কাছে প্রোডাক্ট বিক্রি করবে। আর লোকাল ড্রপ শিপিং এবং ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং এর মধ্যে পার্থক্য হলো আপনি নিজের দেশ বা লোকাল মার্কেটের মধ্যে কাজ করবেন, যেমন বাংলাদেশের দারাজ, ইবালি, পিকাবো এর মতো মার্কেট প্লেসে ফেসবুক পেজের মাধ্যমে। আর ইন্টারন্যাশনাল ড্রপ শিপিংটা হলো কি, যেখানে আপনি বিদেশি সাপ্লায়ারদের থেকে প্রোডাক্ট নিয়ে বিশ্বব্যাপী বিক্রি করবেন। সেটা কি আলি এক্সপ্রেস এর মাধ্যমে, আলিবাবা, সিজে ড্রপ শিপিং এর মাধ্যমে ইত্যাদি। শপিফাই, ইকমার্স বা অ্যামাজন এর মাধ্যমে বিদেশি মার্কেটে বিক্রি। সহজভাবে বললে লোকাল ড্রপ শিপিং হচ্ছে নিজের দেশের মধ্যে ডেলিভারি সময় কম লাগে এবং কোড করা যায়, আর বিদেশি সাপ্লাই থেকে পণ্য সময় বেশি লাগে, আগাম টাকা দিতে হয়। এখন আসি এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং হলো এমন এক ধরনের অনলাইন মার্কেটিং সিস্টেম যেখানে আপনি অন্যের প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করেন, আর কেউ আপনার দেওয়া লিঙ্ক ব্যবহার করে কিনলে বা সাইন আপ করলে আপনি কমিশন পান। সহজভাবে বললে যে প্রোডাক্ট আপনার না, আপনি শুধু রেফার করেন, বিক্রি হলে টাকা পান। এফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে, আপনি এফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন, যেমন অ্যামাজন, দারাজ, ক্লিক ব্যাংক, তারপর সিজে এফিলিয়েট ইত্যাদিতে প্রোডাক্ট বেছে নিলেন। তারা কি করবে, আপনাকে একটা এফিলিয়েট লিঙ্ক দিবে। লিঙ্কটি আপনার ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইমেল যেখানেই পারেন শেয়ার করবেন। কেউ যখন আপনার ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কিনবে, কোম্পানি আপনাকে তখন নির্দিষ্ট পরিমাণ একটা কমিশন দিবে। ধরা যাক আপনি দারাজ এফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয়েছেন, আপনি দারাজের একটি মোবাইল ফোনের লিঙ্ক শেয়ার করলেন, কেউ আপনার লিঙ্কে ক্লিক করে ফোনটা কিনলো, দারাজ আপনাকে তখন কি করবে, 5% কমিশন দিবে। ফোনের দাম যদি 20,000 টাকা হয় তবে আপনি 1,000 টাকা পাবেন। এফিলিয়েট মার্কেটিং মানে হলো পণ্য বিক্রি করে কমিশন পাওয়া, যেখানে আপনাকে নিজের পণ্য বানাতে, স্টক রাখতে বা ডেলিভারি করতে হয় না, কোনো ঝামেলা নেই। এফিলিয়েট মার্কেটিং হলো এমন এক ধরনের অনলাইন মার্কেটিং সিস্টেম যেখানে আপনি অন্যের প্রোডাক্ট বা সার্ভিস প্রচার করবেন, আর কেউ আপনার দেওয়া লিঙ্ক ব্যবহার করে কিনলে বা সাইন আপ করলে আপনি কমিশন পাবেন। কোর্স করতেছেন একটি, কাজ করার অপরচুনিটি পাবেন 6টি। কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের চাহিদা সবচেয়ে বেশি। দেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটারের খোঁজে থাকে। চাকরি, ব্যবসা, এমনকি নিজের ব্র্যান্ডে সবখানি কাজে লাগে। একবার ভালোভাবে শিখে নিলে যে কোনো জায়গায় কাজ করা যায়। ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে আয় করবেন? ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কয়েকভাবে আয় করতে পারবেন। ফাইবারের মাধ্যমে, আপওয়ার্কের মাধ্যমে, ফ্রিল্যান্সার.com এর মাধ্যমে এসব মার্কেট প্লেসে আপনি কাজ করবেন। লোকাল ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গুগল বা ফেসবুক অ্যাডস ম্যানেজ করে আয় করবেন। নিজের এজেন্সি গড়ে তুলে আয় করবেন। আউট অফ মার্কেট প্লেস থেকে আয় করব, এমনকি নিজের ইউটিউব চ্যানেল, ব্লগ, ফেসবুক পেজ থেকেও ইনকাম করা সম্ভব। ই-কমার্স বিজনেস করতে পারবো। লোকাল ড্রপ শিপিং এবং ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং করতে পারবো। এফিলিয়েট মার্কেটিং করতে পারবো। ফায়ারের খনি, এই যে কাজগুলো আমরা শিখলাম, এতক্ষণ শিখবো যে সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলো যে শিখবো, শিখলেই হবে কোথায় গেলে ক্লায়েন্টের কাজ পাবো সেটাও তো জানতে হবে। সব কিছু আমি শেখাবো। কোথায় আপনি বাংলাদেশি ক্লায়েন্ট পাবেন, কোথায় বিদেশি ক্লায়েন্ট গুলো পাবেন, কিভাবে তাদের সাথে কথা বলবেন, সবকিছু আমি শেখাবো। মনে রাখবেন, শুধু কোর্স দেখে বা টিউটোরিয়াল দেখলে বসে থাকলে হবে না, প্র্যাকটিস করতে হবে। একটা ক্লাস কয়েকবার দেখবেন, 2-3 বার একটা ক্লাস দেখবেন ভালো করে, দেখে যখন মনে হবে যে আমি এখন নিজেই পারবো, তখন কাজটা শুরু করবেন, তাতে মনে থাকবে ভালো। ছোট ছোট প্রজেক্ট থেকে কাজ শুরু করতে হবে, আর ধৈর্য ধরে লার্নিং এবং আর্নিং দুটো একসাথে চালিয়ে যেতে হবে। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে ফ্রিল্যান্স আইটি একাডেমি আপনার পাশে আছে। আমরা আপনাকে শিখাবো একদম ফ্রিতে। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে আপনি শিখতে পারবেন কিভাবে একদম বিজ্ঞানার থেকে এক্সপার্ট হওয়া যায়, আর কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সফল হওয়া যায়। সুতরাং আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে চান, আমাদের ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওতে সাথে থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।